নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। দুপক্ষের সংঘর্ষ, উত্তপ্ত শিলচরের মেহেরপুর আতালবস্তি। ওয়াকফ নিয়ে উত্তাল নিলামবাজার। আইন বাতিলের দাবিতে একাধিক সংগঠনের উদ্যোগে হলো বিশাল মিছিল। আটক নারী সরবরাহকারী। গ্রেপ্তার কালাইন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা এক মহিলা। উন্নয়ন বুমেরাং। স্বাধীনতার দীর্ঘ ৭৭ বছর পরেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রামকৃষ্ণনগর সমষ্টির গান্ধীনগর, নয়াটিলা, আনিপুর জিপির বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষেরা। এবার সংবাদ বিস্তারিত। ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হল শিলচরের মেহেরপুর আতালবস্তির দাসপাড়া এলাকা। আহত বেশ কয়েকজন। বর্তমান সরকার ভূমাফিয়াদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কড়া পদক্ষেপ গ্রহণ করলেও গ্রাম কাছারের বিভিন্ন এলাকায় আজও সক্রিয় রয়েছে মাফিয়ারা। এর এক জ্বলন্ত উদাহরণ শহরতলির মেহেরপুর এলাকায়। ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণ করাকে নিয়ে রবিবার রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে অনেক মানুষ আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা সংকটজনক হওয়ায় তাদের তড়িঘড়ি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবারের দিনেও তাদের অবস্থা ভালো নয়। ঘটনার সত্যতা তুলে ধরতে গিয়ে মেহেরপুর আতালবস্তির দাসপাড়া এলাকার বাসিন্দা শোভা দাস সংবাদ মাধ্যমকে জানান, ঘরের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য গত ৩-৪ দিন ধরে কাজ চলছে। এরই পরিস্থিতিতে রবিবার ১০-১৫ জনের একটি দল হঠাৎ শোভা দাসের পরিবারের উপর আক্রমণ চালায়। লাঠিসহ দলটির ধারালো অস্ত্রের আঘাতে শোভা দাসের মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরিস্থিতি বেকতিক দেখে পিতা আটকাতে গেলে দলটি তাকেও মাটিতে ফেলে বেধড়ে মারপিট করেছে বলে অভিযোগ। শোভা দাসের বক্তব্য মতে প্রীতম দাস, বিজু দাস, জীবন দাস, গায়ত্রী দাস, পাপ্পি দাস ও নিবন দাস সহ আরও অনেকেই তার স্বামী ও মেয়ের উপর আক্রমণ চালিয়েছে। ফলে এই ঘটনায় স্বামী ও মেয়ে দুজনেই গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর সংকটজনক অবস্থায় দুজনকে তড়িঘড়ি শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোভার পরিবারের উপর হওয়া ঘটনার মুখ্য অভিযুক্ত প্রীতম দাস বলে জানিয়েছেন তিনি। প্রীতম দাস একজন ভূমাফিয়া বলে অভিযোগ শোভার, যদিও প্রীতম দাসের মন্তব্য আমরা পাইনি। অভিযুক্ত প্রীতম আগে অনেক অসহায় মানুষের জমি জবরদখল করে অন্যত্র বিক্রি করেছে বলে এদিন জানিয়েছেন শোভা দাস। প্রীতম সহ তার সঙ্গে জড়িত অভিযুক্তদের অতি সত্বর গ্রেফতার করার পাশাপাশি তাদের আইনের আওতায় এনে কড়া ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন অসহায় শোভা সহ তার পরিবার। নর্থ ইস্ট নিউজের বরাক বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার তো বাউন্ডারি ওয়ালের লিগে মিস্ত্রিয়া কাজ করে আজ ৩-৪ দিন থেকে বাউন্ডারি ওয়াল হচ্ছে। হ্যাঁ, আমরা ওয়াল দিয়া মানে কুটি দিয়া টাই বানানি হয়ে গেছে। এর মধ্যে আজকে তারা আইছে, প্রথম একজন আইছে, এরপরে আরো ১০ থেকে ১৫ জন আইছে। আতালবস্তি দাসপাড়া। নাম কি আপনার? আমার নাম শোভা দাস। আচ্ছা, কি হইছে ঘটনাটা? মানে কারা কারা মারধর করছে, কে কে মারধর করছে? প্রীতম দাস আমার মেয়েরে মারছে, মারিয়া আমার মেয়ের মাথা ফাটাই লিছে। আমরা আটকানিত গেছিলাম, তার বাবারে মারাও। তার বাবারে আইয়া হে ধরে লাঠি লই আইসে, আইয়া তার বাবারে মারছে। মারতে আমরা গিয়ে আটকাইয়া তারে জাপাইয়া ধরছি। হ্যাঁ, ধরি আমরা ফালাইয়া আমার মেয়ের মাথার বাড়ি মারছে, আমার মাথার বাড়ি মারছে, মারিয়া তার বাবারে ফালাইয়া মারছে। হ্যাঁ, এরপরে বিজু দাসে মারছে, নিবন দাসে মারছে, গায়ত্রী দাসে আইয়া মারছে। আমরা মারছে ওই তো তারা যে এগুলা তো দা, আমরা তো দাদিয়া কাম করাতে আসলাম। আমার স্বামী মেসরির লগে বাউন্ডারি ওয়ালটা লইয়া মাইল লাগছে, বাউন্ডারি ওয়াল লইয়া। হ্যাঁ, এখন আপনার স্বামী কি রকম আছে? এখন তো স্বামী সিরিয়াস, মেয়ে সিরিয়াস, মেয়ের মাথা ফাটাইয়া রক্ত পড়ে, আমরা বুঝতে পারি না। মেয়ের লগে লগে মেয়ে ফিটিয়া পড়ে গেছি। আমার ঠিক একটা ছোট ছেলে শ্বশুর বাড়ির, বড় ছেলে তার ডিউটির কেন তাকে বিয়া করি মঞ্জুরি কেন সেও বাড়িত নাই, খালি আমি, আমার মেয়ে আর আমার স্বামী। প্রশাসনের কাছে কি দাবি রাখবা? আমরা চাই এই যে প্রীতম দাস এটা হচ্ছেন ভূ মাফিয়া। হ্যাঁ, এটা জমিনের দালালিও করো। কয়দিন পরে অন্য জমিন লইলা, অন্য বিক্রি করলা, অন্য কথা করলা। তারা খালি ওইটাই ব্যবসা আর দাদাগিরি করেন তারা। হ্যাঁ,
দাবি চাই যে মানে এই যে এইটা জমি নিয়ে যেটা যে আজকে ঝগড়াঝাটি হয়েছে, আজকে যে মারামারি হয়েছে, যে আমি এটাই চাই যে এটা যাতে মানে আমি মীমাংসা করতে চাই। আমি এটা লইয়া আর ঝগড়া করতে চাই না। আজকে আমার দেখুন আজকে আমার শ্বশুরের এই অবস্থা, আমার ননদের এই অবস্থা, আর আরেকদিন আজকে যদি আমরা বাসা থাকতাম, আমার বাচ্চা একটা ছোট আছে, আমার জালের একটা বাচ্চা ছোট আছে, আজকে যদি আমরা যদি যেতাম ঝগড়াটা মানিতে, আজকে আমরা উপরে পড়লো, আমার বাচ্চার উপরে পড়লো। এটাই চাই যে আজকে আমরা মানে আমি চাই যে আমার এটা তারা শাস্তি চাই, তারা শাস্তি চাই। প্রীতম দাস এটার শাস্তি চাই আর গায়ত্রী দাসের শাস্তি চাই আমি। আজকে আমার হাজবেন্ড একলা, আজকে আমার শ্বশুর আর ননদের ট্রিটমেন্ট করে কেউ নাই এখন ট্রিটমেন্ট করানি। আমার হাজবেন্ডের আন্তাজি আমার হাজবেন্ডের উপরে এফআইআর লিখে আমার হাজবেন্ডের থানাত নিয়ে রাখি দিছে। এখন আমার শ্বশুর আর আমার ননদের এখন কে ট্রিটমেন্ট করতো, কেউ নাই। আমার বাসুর এখন আইছে না, আমার বাসুরও এখনো নিবিয়াত থেকে আই রাখে এখন ট্রিটমেন্ট করতো। তারা এই সিরিয়াস অবস্থার মধ্যে কে এখন ট্রিটমেন্ট করতো, দৌড়াদৌড়ি করার কেউ নাই। এখন আন্তাজি আমার মিশামিশি আমার হাজবেন্ডের উপরে কেস দিয়ে রাখি দিছে, থানাত নিয়ে বয়া রাখি দিছে। আমি মাত্র থানার থেকে আইছি, আমার হাজবেন্ড এখনো বন্ধ ছাড়ছে না। আজকে আমার যে শ্বশুর আর আমার ননদ পরে তখন তারা রেখে দেখবো, তারা রেখে ট্রিটমেন্ট করাইতো এখন তারা। আপনার কি বিবাহ, চাকরি, সন্তানের পড়াশোনা হচ্ছে না, পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকে, বশীকরণ চাইছেন, এইসব নিয়ে আর চিন্তা করবেন না, আমি আছি। প্রত্যেক মানুষের জন্মের তারিখ, জন্মের সময়, জন্মস্থান থাকে, এগুলো আসলে কী ছিল তা অনেকেরই মনে থাকে না। তার জন্য ব্যবস্থা আছে জ্যোতিষশাস্ত্রে। হস্তরেখা বা হোরা চার্টের মাধ্যমেও সব সমস্যা ঠিক করা যায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পঙ্কজ শাস্ত্রী আছি আপনার পাশে 100%। আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি কলকাতা, ত্রিপুরার পাশাপাশি শিলচর ও তার আশেপাশের জনগণের সেবা দিয়েই চলেছি। তাই দেরি না করে আজই আপনার হাতে রাখা মোবাইল ফোনকে কাজে লাগান। এই স্ক্রিনে দেওয়া 8240676475 মোবাইল নম্বরে যোগাযোগ করুন, অথবা শিলচর দাস কলোনি পঞ্চায়েত রোডের মেইন রাস্তা থাকা হাউস নাম্বার 221-এ চলে আসুন। ধন্যবাদ। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ওয়াকফ নিয়ে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে প্রতিবাদ চলছে। শ্রীভূমি জেলার নীলামবাজার সার্কেল কার্যালয় উত্তপ্ত হয়ে উঠল ইসলাম ধর্মাবলম্বী জনগণের প্রতিবাদে। সোমবার একাধিক ইসলামিক সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়। মিছিল 6 নম্বর জাতীয় সড়কের দিকে এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মুহূর্তে। বিশাল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনীর তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর নীলামবাজার সার্কেল অফিস চত্বরে প্রতিবাদকারীরা জমায়েত হন। হাতে হাতে প্ল্যাকার্ড, ওয়াকফ আইন মানি না, মানব না ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। প্রতিবাদকারীদের অভিযোগ, সংশোধিত ওয়াকফ আইন সংখ্যালঘুদের জমি ও সম্পত্তির উপর রাষ্ট্রের হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করেছে, যা সাংবিধানিক অধিকার লঙ্ঘনে সামিল। অবিলম্বে এই আইন প্রত্যাহার না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে জানিয়েছেন সংগঠনগুলির কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। সার্কেল অফিস, গভর্নমেন্টের অফিস আমরা আইসি, আমরার দিলর কথাটা জানাইবার লাগে। আপনারা উশৃঙ্খল কোনো সৃষ্টি করবা না। আর আমরা মাত্র 2 মিনিটে শেষ। আমরা জানি এটা পাবলিক অফিস, আমরা এখানোর যে মর্যাদা এখান আমরা মানতাম। প্রথম নম্বর, আমরা আজকে আইসি অনারেবল সার্কেল অফিসার ডে এই সার্কুলারটা দিবার লাগিয়া, এই মেমোরেন্ডামটা দিবার লাগে। কিতা কারণ হইলো এই যে ওয়াক বিল যেটা আইসে এটা খালা কানুন, এটার উড্ডয়ন আমরা চাই না। এই
খালা কানুন ওয়াপস লও লাগবো, এটা লাগে লোয়া লাগবো। 2 মাত মাতি আমরা মাত শেষ। আমরা পয়লা আমরা নাম আমরা মুসলমান। 2 আমরা রে সকল পয়লা ইন্ডিয়ার ইতিহাস, 1 মিনিট, ইন্ডিয়ার ইতিহাসে সকল পয়লা এক কানুন আইছে যেখান আগে জানতাম মুসলমান আর হিন্দুরে বাগাবাগি করে, এখন আমরার মুসলমানরে বাগাবাগি করে। একজন দেখর প্র্যাকটিসিং মুসলিম আর আরেকজন দেখুন নন প্র্যাকটিসিং মুসলিম। আমরার কলিমা তৈয়্যিবর বাদে আর কোনো ডিস্টিংশন নাই। 2 আমরার ব্যবহারে বালা পাইয়া যদি কোন নন মুসলিম আমরার কলিমা তৈয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ তানরে 5 বছর অপেক্ষা করা লাগবে তাইন ডোনার মেম্বার হইবার লাগিয়া, যেটা আমরা মানি না। অনারেবল সার্কেল অফিসার, আপনার থ্রুতে আমরা এই মেমোরেন্ডামটা আমরা আপনারে দিয়ার, আপনি এটা অনারেবল প্রেসিডেন্ট হিজ এক্সেলেন্সি রে পাঠাইবা। এখানে আমরা দুঃখ দর্দ, আমরা এই লার্জ মানুষ, এখানে আপনি এই মানুষ দেখে চিন্তা করবেন না যে এই মানুষ, আমরা কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ যতদিন পর্যন্ত হইছে না আমরা কিন্তু এই সংগ্রামটাকে সরতাম না। থ্যাংক ইউ। ঠিক আছে, মেমোরেন্ডামটা দিলাম। ঠিক আছে, আমরা মেমোরেন্ডাম মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের রিজেক্ট করতে হবে, আমাদের দাবি মানতে হবে। ভাই এখন হইলে কি টাইম তোরা মাতিবা সারে সবে সার্কেল অফিসারে তো মাতিবা টাইম। কাছাড় পুলিশের জালে আটক নারী সরবরাহকারী। নারী পাচারকারীর বিরুদ্ধে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে হায়দ্রাবাদ এলাকার এক অঞ্চল থেকে গ্রেপ্তার করল নারী পাচারকারীর সঙ্গে জড়িত এক মহিলাকে। দত্ত পদবীধারী ধৃত মহিলা কাছাড় জেলার কালাইন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তার বিরুদ্ধে 2টি নাবালিকাকে বিক্রয় করার অভিযোগ রয়েছে। কাছাড় পুলিশের পুলিশ সুপার নুমান মাহাট্টা ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। নর্থ ইস্ট নিউজের বরাকবেল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আসুন পুলিশ সুপার কি বলছেন তা এক ঝলকে দেখি। যোৱা কেইদিনমানৰ আগতে কালাইন থানাৰ অন্তৰ্গত 15 নম্বৰ /25 মানৱ সৰবৰাহকাৰী এটা বিশেষ মোকৰ্দমাত আমি 2গৰাকীকৈ নাবালিকা আমি ৰাজস্থানৰ জয়পুৰ গ্ৰাম্য জিলাৰ পৰা আমি উদ্ধাৰ কৰি আনিছিলোঁ। আৰু সেই সংক্ৰান্তে যেতিয়া আমি বিস্তৰ অনুসন্ধান চলাওঁ তেতিয়া আমাৰ এই অনুসন্ধানত দেখা গৈছিল যে ইয়াৰ মূল দুজন কিংপিন আৰু মূল ব্যক্তি দুজন জড়িত হৈ আছে আৰু সেই মূল ব্যক্তি দুজন পলাতক অৱস্থাত আছিলে। গতিকে আমি সেই সংক্ৰান্তে তদন্ত চলাই গৈছোঁ আৰু তদন্ত চলাই যাওঁতে ইয়াৰ অন্যতম প্ৰধান অভিযুক্ত, তেওঁৰ নাম হ'ল ৰূপালী দত্ত, ব্ৰাহ্মণ গ্ৰাম কালাইন। তেওঁ হায়দৰাবাদত আছিলে আৰু হায়দৰাবাদৰ গাচি বাউলি বুলি এটা পুলিচ ষ্টেচন আছে। সেই পুলিচ ষ্টেচনৰ অন্তৰ্গত এটা অঞ্চলত আশ্ৰয় লৈ আছিলে আৰু আমি বিশেষ সূত্ৰৰ পম খেদি আৰু আমি আৰক্ষীৰ এটা দল তাত পঠাইছিলোঁ আৰু সেই দলটোৱে তাৰ পৰা সেই মহিলাগৰাকীক এৰেষ্ট কৰি আমাৰ ইয়ালৈ লৈ আছে। আৰু ইতিমধ্যে আমি মাননীয় আদালতত মানুহগৰাকীক আমি অলৰেডি আমি প্ৰডিউচ কৰিছোঁ আৰু প্ৰডিউচ কৰাৰ লগে লগে মাননীয় আদালতে আমাক 5 দিনৰ আৰক্ষী হেফাজতত আমাক দিছে আৰু আমি বিস্তৰ তেওঁলোকৰ সোধপোছ কৰি আছোঁ। আৰু আমি জনাত তেওঁ বহুত এনেকুৱা ঘটনাৰ সৈতে জড়িত হ'ব পাৰে। গতিকে আমি আৰু কি এই ঘটনাটোৰ লগত তেওঁ কি তথ্য লাভ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি জোৰ তদন্ত চলাই আছোঁ। কিন্তু সদ্যহতে আমি এই ঘটনাটোৰ সৈতে মানৱ সৰবৰাহকাৰী ঘটনাটোৰ সৈতে জড়িত অন্যতম মূল ব্যক্তি ৰূপালী দত্তক আমি ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু তেওঁক বৰ্তমান পুলিচ হেফাজতত আছে। উন্নয়ন বুমেরাম স্বাধীনতার দীর্ঘ ৭৭ বছর পরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টির গান্ধীনগর ও নয়াটিলা আনিপুরজীবীর বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের গান্ধীনগর ও নয়াটিলা আনিপুরজীবীর বর্তমান দরগারবন্ধ, নয়াটিলা, ডলুরবন্ধ, পল্টাওয়ালা ইত্যাদি বেশ কয়েকটি গ্রামের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের প্রায় ১৫০০ পরিবারের যাতায়াতের একমাত্র অবলম্বন হলো দরগারবন্ধ তিমথা থেকে শুরু পল্টাওয়ালা ভায়া
গল্লাশাইল গ্রামীণ সড়কটি স্কুল কলেজ পুরো থেকে শুরু করে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষকে এই গ্রামীণ সড়কটি ধরেই প্রতিদিনই যাতায়াত করতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বর্তমান আধুনিকতার যুগেও হাতে চপ্পল কাঁধে গামছা নিয়ে চলাচল করতে হয় গ্রামবাসীদের। বিশেষ করে বর্ষার মৌসুমে ছাত্রছাত্রীরা স্কুলে নিয়মিত যাতায়াত করা তো দূরের কথা, কোনো ইমার্জেন্সি রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে সেই আদিম যুগের ধাঁচে চেংদোলা করেই নিয়ে যেতে হয়। গ্রামবাসীর অভিযোগ, নির্বাচন এলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন, আর ভোট বৈতরণী পার হয়ে গেলেই কেল্লাফতে, আর তাদের পানে ফিরে তাকানোর কোনো প্রয়োজন বোধ করেন না কোনো জনপ্রতিনিধিরা। তবে উল্লেখিত গ্রামবাসীরা পূর্বে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে অন্তর্ভুক্ত ছিল। ডিলিমিটেশনে যখন রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয় সে এলাকা, তখন তারা আশাবাদী যে শাসক দলের বিধায়ক মন্ত্রীদের সুদৃষ্টিতে গ্রামবাসীরা আশার আলো দেখতে পাবেন নিঃসন্দেহ। কিন্তু এ পর্যন্ত কোনো মন্ত্রী বিধায়ক তাদের পানে ফিরেও তাকাননি, আর মাত্র 4 কিলোমিটার রাস্তা সংস্কারে এগিয়ে আসেননি বলে ক্ষোভ ব্যক্ত করেন এলাকার মানুষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপুল রায়, নাজিমউদ্দিন, বিমল রায়, রবি রায়, আব্দুল হান্নান, আসাব আলী সহ গ্রামের শতাধিক পুরুষ ও মহিলারা মিলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার সহ সাংসদ কৃপানাথ মালার দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আচ্ছা দাঁড়ান, কতদিন থেকে এরকম সমস্যা বুকরা? বহু দিন হয়ে গেছে, রাস্তা তো আচ্ছা এখন রুগী হইলেও কষ্ট যাবা কষ্ট। প্রধান সমস্যা হলো, তো আমরা মেইন সমস্যা হলো রাস্তার সমস্যা। এই রাস্তার কারণে আমরা হসপিটাল যাইতে পারি না। রুগী লইয়া যাইতে হইলে এখান থেকে একটা রুগী সিরিয়াস কন্ডিশনে রুগী লইয়া বাইরে রুগীর অবস্থা খারাপ হয়ে যায়, কারণ কম সময়ের ভিতরে আমরা পৌঁছার যে ব্যবস্থা, যেটা একমাত্র রাস্তার কারণে হয় না। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় স্কুল ড্রেস ইউনিফর্ম লাগাইয়া রাস্তা রওনা দেয়, হঠাৎ রাস্তা পড়িয়া খাদায় লাগাইয়া আবার ঘুরিয়া বাচ্চা স্কুলে যেতে পারে না, আবার ঘুরিয়া বাড়ি যাইতে লাগে। এরপরে মনে করেন বাজার হাট এগুলাই সন্ধ্যাবেলা মানুষ ঘুরিয়া, এই সন্ধ্যাবেলা এই রাস্তায় সাহস করিয়া আইতে পারে না, কারণ কাদা রাস্তার মধ্যে, কোন গাতার মধ্যে কোন সময় পড়বো, মানুষের হাত ভাঙবো, এই ধরনের পরিস্থিতি। রাস্তা হয় নাই, রাস্তা নাই, আমরা আগে যাইতাম পারি না খাদার লাগিয়া। আমরা সমস্যা, একটা অসুখ পড়লেও আমরা বাচ্চারা যাইতাম পারি না, আমরা বয়স্ক মানুষও যাইতাম পারি না। এই সমস্যায় আমরা ভুগতে আছি, কিন্তু আমরা রাস্তা আমরা পাই না। সরকারের চারিদিকে রাস্তা দিতে, কিন্তু আমরা রাস্তাটা হয় না কেন লাগিয়া, আমরা ওই তার কাছে দুঃখিত। সব সময় তার কাছে আমরা জানাই, আমরা রাস্তাটা করি না। তাই বিজেপি সরকার, সরকার গেল, কংগ্রেস গেল, এরপরে বিজেপি সরকার আইলা। বিজেপি সময় আমরা আশা করছিলাম আমরা বিজেপি সরকার আসুন, আমরা দেখবা গরিব দুঃখী দেখবা, কিন্তু তাইও দেখুন না, আমরা সমস্যা দূর করতে পারছি না। এখন কি চাই? এখন আমরা চাই রাস্তা আমরা লাগে, গাতা লাগে যাইতে পারে না, খাদার লাগে যাইতে পারে না, খাবার চোর বিদাইয়া বাড়িতে ঘুরিয়া স্কুলে যাইতে পারে না। আচ্ছা আচ্ছা, আপনারা কোন গ্রামের? ফলটালা। আর এইখানে কোন কোন গ্রামের মানুষ আছে? এইখানে আছে দরগারবন্দ আছে, ফলটালা আছে, এরপরে নোয়াডিলেও আছে, আচ্ছা আচ্ছা, গল্লাশাইলেও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ আনলেন বাবার বাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে কচুদরম থানার অধীনস্থ পূর্ব ধলাইয়ের গঙ্গানগরের কালখাল গ্রামে। গ্রামের সেলিমউদ্দিনের পুত্র দিলবার হোসেন লস্করের স্ত্রী হুসনা বেগম লস্কর শনিবার রাতে ঘরের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু হয়। হুসনার বাবা মতিউর রহমান লস্করের মন্তব্য, 3 বছর আগে বিয়ের পর থেকেই তার মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন চালাচ্ছেন স্বামী সহ তার মা বাবা। শনিবার সকালে তার মেয়ে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছিলেন, আর রাতেই মেয়ে মারা যান। মেয়ের মৃত্যুর খবর তার শ্বশুরবাড়ির লোকেরা জানাননি। অন্য লোকেদের কাছ থেকে খবর পেয়ে রাতেই কচুদরম পুলিশকে নিয়ে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন মেয়ের পিতামাতা। এ নিয়ে স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। কচুদরম পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত স্বামী দিলবার হোসেনকে আটক করেছে। মৃত হুসনা বেগমের 1.5 বছরের এক পুত্র সন্তান রয়েছে। এদিকে রবিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ সমঝে নেন
পিতার বাড়ির লোকেরা হাতিকাল এলাকার বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডে বাবার বাড়ির কবরস্থানে কবরস্থ করা হয় হোসনা বেগমকে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। হোসনা বেগমের বিয়ার 3 বছর হয়ে গেছে গা। আমি যৌতুকর লাগে মোটামুটি আমার পুরীর সব সময় মারা ধরা করে, যৌতুক চায়। গতকালকে আমি খবর পাইছি 8টার সময়, আমার 8:30টার সময় ওজনে অন্য মানুষের জন্য ফোন করে কইছে তোমার পুরী বেউস দাঁতকবত লাগ গেছে। এরপরে ও তো খোয়ার পরে ফোন খাটি লইছেন। এরপরে ফোন মারতে মারতে তারা ফোন রিসিভ করে না। 9টা 9:30 ওইটার সময় তারা অন্য আরো মানুষ দিয়ে তারা ফোন করাইলেন না, অন্য মানুষও কইছে যে তোরা মেয়ে মারা গেছে, ও আমরা গেছি। যৌতুকর লাগে সবসময় ফিটি করে। আর আমরা 2বার না 3বার গিয়ে বিচার উচার করে দিয়া হাত বাবু ধরাই দিয়ে আইছি, সবসময় মারা ধরা করে। জি জি আমরা লগে লইয়া গেছে কালকে 11টা বেটার সময় লইয়া গেছে। এরপরে তো পুলিশ যাওয়ার পরে ওখান থেকে তারা ওখান থেকে লাশ বা করিয়ে আনতে সময় মোটামুটি 3টা মতো বাজি গেছে গা। পুলিশের খালি মোটামুটি তারা কিতা করা করি মোটামুটি 3টা বাজিছে। এরপরে লাশ লইয়া বার হইয়া আইছি, আইয়া সেটা ডাইরেক্ট আমরা পোস্টমর্টম হইয়া গেছি। আমি প্রশাসনের কাছে দাবি চাই আর আমার উপযুক্ত বিচার চাই। আমি সকালে 8টা ফোন মারছুন মারিয়া মানে আমার কইতরা তারা বড় খুব দরবার জ্ঞান চলে যে মালর মাতে কিন্তু আমরা দিতাই নি না কিতা হতাই না আমার থেকে নিতাই যদি দেও না তে আমার লাশ নিবাই ওলা মাত করে ফোন খাটি লিছে না ফোন মারছুন নাম্বারে আমার নন্দে নন্দন নাম কিটা হোসনা বেগম লস্কর। এরপরে তোমার লগে না আমার লগে আর কোনো যোগাযোগ নেই। আর তো রাত 8টায় ফোন আইলো তারা হইলা তাই বেউস করে এরপরে মরার খবর ও এরপরে 9টার সময় মরার খবর আছে। সকালে কয়বার ফোন করলা? না একবার হলে ফোন করে কিটা কইছেন ভাই? ও তো কথাগুলো কই আর কিছু কইছি না। ফোন রাখি দিছ না কোনো যোগাযোগ কইছি তারা এরকম মারাধরা করলে জানি ফোন করে কই ওইলা হইতা বেজান হইতা কিন্তু খেলকে যে মারাধরা কথা কইছেন যে মানে আমারে নেওয়া আমার যদি জেজমাল দেও তোমরা আমি রই মু আর নাইলে আমার নেওয়া নাই আমার মারি ফেলে দিবা। জমি মাফিয়াদের তাণ্ডবে আতঙ্কিত শিলচর শহরের পার্শ্ববর্তী অঞ্চল মাসিমপুর বালিঘাটের স্থানীয় নাগরিকেরা। ভূমাফিয়াদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে সোমবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন মাসিমপুর বালিঘাটের এক অসহায় পরিবার। 2022 সালে অরুণাচল পুলিশ অসহায় পরিবারের সাথে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ উত্থাপন করেন নজরুল হক। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নজরুল হক জানান, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ভূমাফিয়ারা তাদের জমি দখল করার চেষ্টা করে এবং তাদেরকে প্রাণে মারার হুমকি দিয়ে থাকে। এ বিষয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ হলেও কোনো সুবিচার পাননি তারা। তাই বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি সুবিচার না পেলে শীঘ্রই আরক্ষী সঞ্চালকের দ্বারস্থ হবেন বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। প্রশাসনে আমাদের কোনো সহযোগিতা করছে না এবং আমরা ভুক্তভোগী হইতেছি। এটা বিচার চাওয়ার জন্য আমরা হেমন্ত বিশ্ব শর্মা স্যারের দৃষ্টি আকর্ষণ করছি এবং ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা উপযুক্ত বিচার চাই, যেহেতু প্রশাসন পাবলিককে সেবা করার জন্য বসে আছে। ওনারা কি করছেন আপনার কাছে আমরা এটাই ধরে বসেছি। আর আদালতে মামলা হয়েছে এই বিষয়ে? এই বিষয় নিয়ে দিলওয়ার হোসেন লস্কর, ইউনুস খান এটা নিয়ে মামলা করেছে, সেই মামলাটাও রদ্দ করা হয়েছে। ওনারা সেই কেসটা আমাদের ফেভারে পেয়েছি। এর কারণে ওনারা অনেক ধরনের হেরানি করেছে, আমাদের গড়ে অ্যাটাক করার চেষ্টাও করেছে। আমরা গড়ে থাকতে পারছি না। প্রশাসন কই, আপনারা কি করছেন? মারা যাওয়ার পরে আপনারা বেরিয়ে আসবেন নাকি? আগামী 2 মে রাজ্যে প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে অসম রাজ্য নির্বাচন কমিশন। এরই পরিপ্রেক্ষিতে শিলচর কংগ্রেসের ডিস্ট্রিক্ট পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি ও ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির পক্ষে বানানো পঞ্চায়েত ম্যানেজমেন্ট কমিটির দলীয় কার্যালয়ে সোমবার এক জরুরি বৈঠক আয়োজন করা হয়। সম্ভবত রাত 9টা নাগাদ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে
আশা প্রকাশ করা হয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, মোট 350 জন প্রার্থী এপি পদে এবং 150টির অধিক আবেদন জেলা পরিষদ পদের জন্য ইতিমধ্যে জমা পড়েছে। এদিন দলের 9টি ব্লক ও মণ্ডলের পদাধিকারীদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কারো সাথে কোনো প্রার্থীর গোপন লেনদেন হলে দল করা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। নর্থ ইস্ট নিউজের বরাক বেল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। প্রথমে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি মাননীয় ভূপেন কুমার বড়া মহাশয়কে ধন্যবাদ দিই যে উনি এবার প্রথমে আসামে এবার শুরু করেছেন যে প্রত্যেক জেলা স্তরেই এবার জেলা পরিষদ এবং এপির নির্বাচন কমিটির মাধ্যমে সেখানে নির্বাচক মণ্ডলীরা বসে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সেই কথা অনুসরণ করে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে নির্দেশ সেই নির্দেশ অনুসারে যে কমিটি বানানো হয়েছে সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবার আমি আপনাদেরকে জেলা সভাপতি হিসাবে সবার সামনে আপনাদের সামনে বলতে চাই, যদি কোনো ধরনের যদি কেউ মনোনয়ন পেয়ে থাকেন বা মনোনয়ন পাননি, যদি ওনাদের কাছে কোনো ধরনের আমরা খবর পাই যে আমার কংগ্রেস দলের কর্মীদের সাথে কোনো গোপন বুঝাবুঝি হয়েছে, তাহলে আমরা সেই মনোনয়নকে বাতিল করা হবে এবং যার সাথে গোপন বুঝাবুঝি করা হবে তাকে দল থেকে 24 ঘন্টার ভিতরে বহিষ্কার করা হবে। তাতে জেলা সভাপতি হোক, কোনো বড় নেতাই হোক, আর চায় কোনো তৃণমূল কর্মী হোক। কারণ এবার স্বচ্ছতা বজায় রেখে, শিলচর জেলা কংগ্রেস স্বচ্ছতা বজায় রেখে এবং তৃণমূল স্তরে কর্মীদেরকে প্রাধান্য দিয়ে, কারণ তৃণমূল স্তরে কর্মীরাই এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ওনারাই ওনাদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য আমরা তাদের মতামত নিই। যে জায়গাতে এপি সদস্য হবেন সেই জায়গার গ্রামের মানুষের মতামত নিয়ে, যেখানে জেলা পরিষদ হবে সেখানে যারাই কংগ্রেস দলের টিকিট পাবেন সবাই আমাদের দলের প্রার্থী। আপনারা এটা দেখে নেবেন, 11 তারিখে যখন নমিনেশনের শেষ দিন হবে, কংগ্রেস দলের প্রার্থী সব জায়গায় থাকবে, কিন্তু আমি জানি শাসক দলের বড় বড় নেতারা পর্যন্ত মতামতকে অগ্রাহ্য দিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিই। কোন সমষ্টির আলোচনা? আজকে 9টা সমষ্টি বিশেষ করে আমরা প্রথম দফায় আলোচনা করব। তার মধ্যে আছে লক্ষ্মীপুর, বরকলা, উদারবন, কাঠিগড়া, কালাইন, শিলচর। এই 9টা সমষ্টি আমরা আজকে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছব এবং আগামীকালকে আমরা সারাদিন ব্যাপী নাম ঘোষণা করবেন। আজকে যেটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, গত রাত্রেই আমরা আজকে নাম ঘোষণা করে নেব সভা শেষ হওয়ার পর, এবং যে জায়গাতে দেখা যাবে একাধিক প্রার্থীরা আছেন যেখানে নিয়ে এখন পর্যন্ত কোনো শুরু আসবে না, সেই জায়গাতে হয়তো আমরা কালকে আবার বসে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু একটা কথা আবারও স্পষ্ট করে দিচ্ছি আপনাদের সামনে, যদি কেউ প্রমাণ দিয়ে বলতে পারেন কংগ্রেসের টিকিট কাছাড় জেলাতে কোনো জায়গাতে কোনো ধরনের কোনো হয়েছে, তাহলে কিন্তু সরাসরি আমি আপনাদের মাধ্যমে সবাইকে আবেদন জানাই যে সরাসরি যেন কংগ্রেস অফিসে এসে খালি প্রমাণটা দিয়ে যান বা কমপ্লেনটা দিয়ে যান, সঙ্গে সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তার টিকিট বাতিল করা হবে এবং যে সাথে হবে তাকে কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হবে। কংগ্রেস দলের প্রার্থী পঞ্চায়েত নির্বাচনে সব জায়গাতে যোগ্য প্রার্থীর অভাব নেই। কাছাড় জেলাতে কংগ্রেসে জেলা পরিষদ গঠন করবে, কাছাড় জেলাতে এপি বোর্ড গঠন হবে, এটা পরিষ্কার। পয়সার বিনিময়ে টিকিট এই নিয়মে এই ধরনের কংগ্রেসে শিলচর জেলা কংগ্রেস একবার পরিষ্কার থাকবে, স্বচ্ছতা বজায় রেখে শিলচর জেলা কংগ্রেসের টিকিট প্রদান করবে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। দুপক্ষের সংঘর্ষ, উত্তপ্ত শিলচরের মেহেরপুর আতালবস্তি। ওয়াকফ নিয়ে উত্তাল নিলামবাজার। আইন বাতিলের দাবিতে একাধিক সংগঠনের উদ্যোগে হলো বিশাল মিছিল। আটক নারী সরবরাহকারী। গ্রেপ্তার কালাইন ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা এক মহিলা। উন্নয়ন বুমেরাং। স্বাধীনতার দীর্ঘ ৭৭ বছর পরেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রামকৃষ্ণনগর সমষ্টির গান্ধীনগর, নয়াটিলা, আনিপুর জিপির বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষেরা। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে।
সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।